আজকে আমাদের সমাজের অধিকাংশ নাবালক শিশুরা কর্মরত আছে। এখন তাদের জীবনে যে মূল্যবান সময়, যে সময়ে তাদের পড়াশোনার মধ্যে রতু থাকা দরকার ছিল, সেই আমাদের সমাজের মানুষ তাদের দ্বারা কি করাচ্ছেন সেইটা আজকে আমরা বাস্তবে দেখব। আরিফ মাত্র 13 বছরের বালক। সেই স্কুল এবং মক্তবে পড়ে, কিন্তু পরিতাপের বিষয় হলো তার পিতা আর মাতা তাকে আর পড়তে দেবে না। কাজে বসানোর চিন্তা ভাবনা চলছে, যার কারণে সে অনেক পরিতপ্ত। আসসালামু আলাইকুম আম্মি, আমার মক্তবে যাওয়ার সময় হয়ে গিয়েছে, ড্রেস ব্যাগ রেডি করে দাও। আমার কাছে এখন সময় নেই, আমি সংসারে কাজ করবো নাকি তোর জিনিস খুঁজে হবো? তোর জিনিস তুই দেখে নিয়ে যা, এই সব মক্তবে বেশি সময় নিয়ে লাভ নেই, বাড়িতে এসে কাজ কর। আমার তো মক্তব থেকে আসার পরেই টিউশনি আছে, আর তারপর কাজগুলো করে দেব। অত পড়াশোনা করে কি হবে? কাম করে তো খেতে হবে, কাম না শিখলে খাবি কি করে? কাজ সারা জীবন হতে থাকবে, কিন্তু পড়াশোনা সারা জীবন হবে কি? বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর। মক্তব, স্কুল, টিউশন পড়ে কি অট্টালিকা বানিয়ে ফেলবি নাকি? সেই কাজ করেই খেতে হবে। বেটা আরিফ, তুমি এত দেরিতে মক্তবে কেন এসেছো? হুজুর, আমার ভাগ্যে মনে হচ্ছে দিন শিক্ষা নেই। কেন বেটা, কি হয়েছে? আমার বাবা আমাকে কাজে বসতে বলে, যদি কাজ না শিখিস তাহলে খাবি কি করে? তাদের ইচ্ছা আমি স্কুল মক্তব ছেড়ে দিয়ে কাজে বসে যাই। আচ্ছা, তুমি দুঃখ নিও না, তোমার বাবাকে বুঝিয়ে বলো আর কয়েকটা বছর। আচ্ছা, তুমি দুঃখ নিও না, তোমার বাবাকে বুঝিয়ে বলো আর কয়েকটা বছর একটু কষ্ট করে পড়ে নিতে পারলে জীবন অনেক লাভবান হবে এবং আখিরাতে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম বাবা, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি এখন ক্লাস 8-এ পড়ি, আর মাত্র 2 বছর বাদ মাধ্যমিকটা পাস করে নিয়ে পরিপূর্ণ কাজে বসে যাব। আর তাছাড়া মক্তবেও এখন পড়ার 2 বছর বাকি আছে, সেটাও শেষ হয়ে যাবে। তাহলে আমি দুনিয়ার শিক্ষার সাথে সাথে দিনের অনেক মৌলিক জ্ঞান শিখে যাব। দেখ, তোর মা কাম কাজ করে যদি তোর টিউশন ও মক্তবে ফিস ভরতে পারে, তাহলে যত বছর পারিস পর, কোনো আপত্তি নেই। কিন্তু চাচাজি, আপনি তো সক্ষম আছেন, আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনি করছেন না। আপনি চায়ের দোকানে বসে আড্ডা মেরে, মোড়ের মাথায় বসে পান চিবিয়ে 2-4 জনের সাথে এর কি বধ ওর কি বধ, তারপর নিন্দা করে আপনি সময় ব্যয় করছেন। আর আপনি চাচিমা ও ছোটো ভাইকে কাজ করে সংসার চালাতে বলছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আরিফ, তুই কোনো স্কুল ও মক্তব শিখবি না, তারপর দেখছি কি করা যায়। আমার তো মক্তব ছাড়া কোনো ইচ্ছাই নেই, কিন্তু পরিবার ও ছোট ভাই বোনদের কিভাবে চলবে? বেটা আরিফ, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে ওর বাবা ওকে আর পড়তে দেবে না, তাই ও চিন্তিত। হুজুর, যদি আপনি ওর বাবার সাথে কিছু কথা বলেন তবে কিছু সমাধান হতে পারে। আচ্ছা, আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি একটু মক্তবে আসুন, একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। আচ্ছা, আমি আসছি। এই ব্যাচের আরিফের বাবার সঙ্গে একটু কথা বলতে হবে, উনি নাকি ছেলেকে পড়তে দেবেন না বলছেন। কেন, কি সমস্যা? জিম্মেদার সাহেব, জিম্মেদার সাহেব, ওর বাবা ওকে কাজে বসার জন্য বলছে এবং অনেক রাত্রি জেগে কাজ করতে হয়, তাই স্কুল ও মক্তবের পড়া ঠিক মতো করে উঠতে পারে না এবং প্রতিদিন সকালে দেরিতে মক্তবে আসে। আফসোস, নিজের সাথে বাচ্চারা জীবন নষ্ট হচ্ছে। চলুন হুজুর, তাহলে একবার চেষ্টা করে দেখি ওর বাবার সাথে কথা বলি।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খবর আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? খবর জবর সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তা কি মনে করে আসলেন? বসুন। আসলে আপনার ছেলে আরিফ বেশ কিছুদিন থেকে সকালে দেরিতে মক্তবে আসছে এবং বলছে নাকি ও আর পড়বে না, বাড়িতে অনেক কাজের চাপ আছে, আর হবে না। হ্যাঁ, সকালে ওর মা ওকে ডেকে দেয়, কিন্তু ও তো ঘুম ছেড়ে ওঠে না, তাতে আমরা কি করি বলুন তো? দেখো ভাই, তুমি যদি ওকে রাত্রে 2-3টে পর্যন্ত কাজ করাও, সে কিভাবে ঘুম থেকে উঠবে আর কিভাবে তার পড়ার মানসিকতা থাকবে? কাজ তো করতে হবে, কাজ না করলে চলবে কি করে? প্রিয় অভিভাবকগণ, আমি আপনাদের সকলকেই বলছি, আজকে আমাদের সমাজে এটাই বাস্তব চিত্র। তারা নিজেদের সন্তানদের 12-14 বছর হওয়ার সাথে সাথেই তাকে কাজে ব্যস্ত করার ফিকির করে এবং ভাবে এটা তাদের ভবিষ্যৎ জীবনে ফায়দার জন্য করা হচ্ছে। কিন্তু আসল বিষয় হলো এতে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে। একটা বাচ্চা যখন অল্প বয়সে পয়সার লালসায় পড়বে, তখন তার মধ্যে সামাজিক ও মানবিক কোনো মূল্যবোধ থাকবে না। তার উপার্জনের পন্থার মধ্যে হালাল ও হারামকে সামনে রাখবে না, শরীয়তের কোনো বিধি নিষেধকে পরোয়া করবে না, হালাল পন্থাও অবলম্বন করবে এবং হারাম পন্থাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাচ্চারা আগামী দিনে যে ব্যবসা করবে তা সঠিক পন্থা জানতেও বুঝতে পারবে না, যেহেতু সে শিক্ষিত নয়। তার মধ্যে অধীনস্থদের হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক সে কিছুই থাকবে না, সকলের হক মেরে খাবে, যেহেতু তার সম্মানীয় অভিভাবকদের কাছে আমাদের আবেদন, আপনার নিজের স্বার্থে ছোট বাচ্চাদের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। তাদের দিন ও দুনিয়ার সুযোগ দিন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শেখার পরে উপযুক্ত বয়স হলে তারপর তাকে কাজের দিকে ধাবিত করুন। এটা আমাদের শরঈ দায়িত্ব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পিতা মাতার উপরে সন্তানের জন্য 3টি হক আছে। 1. সন্তানের জন্য ভালো নেক মা নির্বাচন করা। 2. সন্তানের ভালো নাম রাখা। আজকে আমাদের সমাজে এটাও অনেক দুর্বল, বাচ্চাদের যদু মধু ইত্যাদি উল্টা পাল্টা নাম রাখা হয়। 3. বাচ্চাকে দিনদার করা। যদি এটা না করা হয়ে থাকে তাহলে কিয়ামতের দিবসে পিতাকে জবাবদিহি হতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আমিন।